ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, উনি অত্যন্ত একজন ভালো লোক, সৎ, নির্ভীক, এবং আমরা আশা করি উনি বিপুল ভোটে ধানের শীষে জয়যুক্ত হবে এবং সাধারণ জনগণ উন্নয়নের যে একটা ভূমিকা আমাদের প্রকৌশলী জাকির হোসেন রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল দিয়ে অনেক সুন্দর করেছেন, ফুল দিয়ে গাছ দিয়ে এত পরিবেশ সুন্দর করেছেন। আমরা মনে করি দল যে সিদ্ধান্ত দেবে আমরা তার পক্ষে থাকব এবং ধানের শীষের পক্ষে থাকব। আমরা ধানের শীষের জন্য কাজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই আগামী 26 সালের যে নির্বাচন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই অনুষ্ঠানের 12 ফেব্রুয়ারি আমাদের যে সুযোগ্য 3 নম্বর সংসদ সদস্য ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, উনি অত্যন্ত একজন ভালো লোক, সৎ, নির্ভীক, এবং আমরা আশা করি উনি বিপুল ভোটে ধানের শীষে জয়যুক্ত হবে এবং সাধারণ জনগণ তার আচার আচরণ বৈশিষ্ট্য, আজ দেখেন কুষ্টিয়া কে এত সুন্দরভাবে গাছপালা দিয়ে সে সাজাইছে, কুষ্টিয়াতে কোনো বাইরের থেকে লোক আসলে বুঝতে পারবে যে হ্যাঁ, জাকির সরকার সাহেবের প্রচেষ্টায় দেখেন আজকে কত সুন্দর কুষ্টিয়া মডেল টাউনে রূপান্তরিত হয়েছে। ওই জন্যে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা সাধারণ জনগণ জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দিবেন এবং সংসদে পাঠাবেন, এবং উনি আশা করি উনি যদি এমপি হন তাহলে আমাদের কুষ্টিয়ার বহুত কিছু উপকার হবে এবং বহুত কিছু আমাদের কুষ্টিয়াবাসী আশা করে এটা পাবে। আশা করি আমাদের যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যে প্রতিদ্বন্দ্বী করছেন ধানের শীষের প্রতীক নিয়ে, তার প্রতিদ্বন্দ্বী কেউ হবে না ইনশাল্লাহ, এবং আমাদের দলীয় কোনো কোন্দল নাই। যেটা প্রথমে নমিনেশনের জন্য ছিল সেটা এখন আর নাই। এখন সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধানের শীষের কাণ্ডারি জাকির হোসেন সরকারের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করছি ইনশাল্লাহ, এই আশা করি। আর আগামীতে যেন আমাদের জাকির হোসেন সরকারকে যেন নির্বাচনে জয়যুক্ত হতে পারে। আমাদের প্রকৌশলী জাকির হোসেন সরকার অত্যন্ত ভালো মানুষ। আমরা ভালো মানুষকে পেয়েছি কুষ্টিয়া সদর আসনে। আমরা সেই ভালো মানুষকে আমরা আগামী দিনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 5 তারিখের পরে কুষ্টিয়ার যে উন্নয়নের উপকার, উন্নয়নের যে স্লোগান, উন্নয়নের যে একটা ভূমিকা আমাদের প্রকৌশলী জাকির হোসেন রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল দিয়ে অনেক সুন্দর করেছেন, ফুল দিয়ে গাছ দিয়ে এত পরিবেশ সুন্দর করেছেন। এটা কুষ্টিয়ার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। ইনশাল্লাহ আগামী দিনে যদি আপনারা ভোট দিয়ে যদি প্রকৌশলী জাকির হোসেন সরকারকে যদি ভোট দিয়ে যদি জয়লাভ করতে পারেন, ইনশাল্লাহ কুষ্টিয়ার মডেল হবে, উন্নয়ন হবে। আমি আব্দুল আলিম, কুষ্টিয়া পৌর 20 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এই যে জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে এবং 2026, এবং সেখানে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। প্রশ্ন দেখা দিয়েছে এই যে গণভোট বলতে আসলে সাধারণ মানুষ কিন্তু বুঝতে চাচ্ছে না, বোঝাও না। আসলে আপনারা যেহেতু রাজনীতি করেন তৃণমূল পর্যায়ে, আসলে এই গণভোটকে আসলে কি মেসেজ দিচ্ছেন এবং গণভোট বিষয়ে আপনাদের কোনো কথাবার্তা আছে কি? আমি আপনাকে বলতে চাই যে আগামী 12 তারিখে ফেব্রুয়ারি মাসের 26 সালের জাতীয় নির্বাচন, এটা হলো মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। এই নির্বাচনে মানুষ তার অধিকার ফিরে পেতে চায়, মানে ভোট দেওয়ার মাধ্যমে তার স্বাধীন মতামত ব্যক্ত করতে চায়। আর যেটা গণভোট বলছেন, গণভোট এই ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির মেম্বার আমাদের সালাউদ্দিন সাহেব খুব ক্লিয়ারলি বলেছেন যে জাতীয় গণভোটের যে প্রশ্নগুলো সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে জুলাই বিপ্লবের পরে আর কি, সেখানে যা আছে তা 2023 সালে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্যেই অলরেডি সব কিছু সংযুক্ত করা আছে। 31 দফা বাস্তবায়ন হলেই গণভোটের যে প্রশ্ন আসছে এবং উত্তর আসছে সেটা 31 দফার মধ্যেই নিহিত আছে। সেটা আমাদের চেয়ারম্যান সাহেব অনেক আগেই এটা চিন্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক আগে এটা চিন্তা করেছেন যে মানুষের সংস্কার দরকার, মানুষের কি প্রয়োজন, আগামী বাংলাদেশে কি প্রয়োজন, নতুন বাংলাদেশ বিনির্মাণে কি প্রয়োজন, তা আমাদের 31 দফার মধ্যে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। জনগণের মাধ্যমে আমরা সেটা নিয়েই কাজ করছি। আমাদের কুষ্টিয়া সদর আসনের কুষ্টিয়া সদর 77 কুষ্টিয়া 3-এর যে প্রার্থী দল যাকে সিদ্ধান্ত দিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাইকে,
উনি মাঠ চষে বেড়াচ্ছেন এবং আমরা তার কর্মী হিসাবে আমরা মাঠ চষে বেড়াচ্ছি। আমরা জনগণকে দুইটা বিষয়ে অবগত করছি। একটা হলো এই যে গণভোট, এই গণভোটের যে প্রস্তাবনাগুলো আসছে, যে আমাদের সালাউদ্দিন সাহেব বলছে যে সংবিধান, এটা পরিকল্পিত সংবিধান আমাদের যেহেতু আছে, জুলাই বিপ্লবের পরে যে সংস্কারগুলো আসছে সেটা আপনার নির্ধারণ করবে জনগণ, না ভোট বা হ্যাঁ ভোটের মাধ্যমে। তবে আমরা মনে করি যে যেহেতু একটা পরিকল্পিত সংবিধান আছে, আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে সংবিধানের 4র্থ তফসিলে এটা অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেটা জাতীয় সংসদ কর্তৃক। এটা গণভোট হলে হবে না, সেটা আবার জাতীয় সংসদে পাশ হতে হবে, তারপরে এটা এই প্রশ্ন আসবে। তখন আমরা মনে করি, দেখেন বিএনপি বড় দল, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই, নমিনেশন বলেন, পদ পদবি বলেন, এটা তো থাকবেই। পদ পদবি ঠিক করবে স্ব ইউনিটের কর্মীরা এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেটা সাংগঠনিকভাবে সে পদ পদবিগুলো ঠিক করবে। আর নমিনেশনের যে ব্যাপার, আমাদের দলীয় ঐক্য বিনষ্টের যে কথা বলছেন বিভিন্ন লোকমুখে শোনা যাচ্ছে, আমরা মনে করি দল যে সিদ্ধান্ত দেবে আমরা তার পক্ষে থাকব এবং ধানের শীষের পক্ষে থাকব। আমরা ধানের শীষের জন্য কাজ করব। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলে দিয়েছেন যে দলের অবশ্যই প্রার্থী গুরুত্বপূর্ণ, সেই অনেক যাচাই বাছাইয়ের পরেই কিন্তু সবাই তো প্রতিযোগিতার দৌড়ে এমপি হওয়ার মতো, কিন্তু সবাইকে তো আর দেওয়া যাবে না, দেওয়া যাবে একজনকে। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত দেবেন, আমরা তৃণমূল ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।